السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে ঈমানের সাথে সুস্থতার সাথে মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো যে রব তৌফিক দান করেছেন, আমরা প্রত্যেকেই রবের শিখানো বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আমরা আমাদের আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিকে সামনে রেখে আমরা কিছু কথা বলার শোনার চেষ্টা করব, সে বিষয়টি হলো কিয়ামতের ময়দানে এমন কিছু অপরাধী মানুষ থাকবে যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদের দিকে রব্বে কারীম নজর করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। কত নিকৃষ্ট অপরাধে জড়িত হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধীদের দিকে তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সেই অপরাধগুলো অবশ্যই অনেক বড় বড় অপরাধ বলেই, আর ওই অপরাধগুলোর সাথে বান্দা জড়িত থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সে পাপিষ্ঠ গুনাহগার বান্দাদের দিকে তার রহমতের নজর দিবেন না। যার দিকে রবের রহমতের নজর পড়বে না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না, তার ঠিকানা জান্নাত হবে না। প্রিয় ভাইয়েরা, তো কোন রব্বে কারীম কিয়ামতের ময়দানে এই গুনাহগারদের দিকে তাকাবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার অনেক দয়া আর মায়া নিয়ে উপস্থিত হবেন। কি পরিমাণ দয়া নিয়ে উপস্থিত হওয়ার পরেও এই গুনাহগারদের দিকে তাকাবেন না। যদি দয়া বুঝি তাহলে বুঝতে পারব যে এই গুনাহগুলো কত জঘন্য গুনাহ। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তা'তিফুল ওয়াহশা আলা ওয়ালাদিহা وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে রহমত ছিল 100টা। আল্লাহর কাছে কতটা রহমত ছিল ভাই? 100 রহমত। আমরা মূল কথায় কোথায় যাব? যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মায়া নিয়ে আসার পরেও কোন পাপীদের দিকে তাকাবেন না। আল্লাহর কত মায়া, আর তারা কি পরিমাণ নিকৃষ্ট কাজের সাথে জড়িত থাকার কারণে এত দয়াময় আল্লাহর রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হবে, এই কথাটাকে বোঝানোর জন্য হাদিস। তাহলে বলেন আল্লাহর কাছে রহমত কতটা ছিল ভাই? 100 রহমত। এরপরে রাসূল বলেন, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, সেই 100 রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন একটা রহমত। দুনিয়াতে কয়টা রহমত দিয়েছেন ভাই? একটা। ওই একটা রহমতের ভাগ কারা কারা পেয়েছে? আল্লাহ রাসূল বলেন, বাইনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি পেয়েছে, মানব জাতি পেয়েছে। জিন জাতির তাদের সাথে যেহেতু আমাদের মুআমালাত দেখাশোনা নাই, এজন্য তাদেরটা আমরা ওভাবে আর ব্যাখ্যা না করে ওয়াল ইনসি, মানব জাতি পেয়েছে। মানব জাতি রহমতের ভাগ পেয়েছে। কোন রহমতের ভাগ? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে থাকা 100 রহমত থেকে যে একটা রহমত আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, ওই একটা রহমতের ভাগ পেয়েছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, প্রত্যেক মানুষ ওই একটা রহমতের ভাগ থেকে ভাগ পাবে। এবার দেখেন, আমি আপনি ওই একটা রহমতের ভাগ থেকে কতটুকু জানি ভাগ পেয়েছি সেটা আল্লাহ ভালো জানেন। আমাদের আগের মানুষেরাও পেয়েছে, আমাদের পরে যারা আসবে তারাও পাবে। তবে কতটুকু ভাগ পেলে আমার আপনার রহমতের কোয়ালিটি দেখেন, দয়ার, ভালোবাসার, মহাব্বতের কোয়ালিটি দেখেন। একই ঘরে আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার কন্যা আছে। এই 3 জন নারী না পুরুষ ভাই? 3 জনে নারী। এবার বলেন, আপনার স্ত্রীর জন্য আপনার যেই রকম ভালোবাসা আর আপনার মায়ের জন্য যেই রকম ভালোবাসা, দুই ভালোবাসার কোয়ালিটি কি এক? দুই ভালোবাসার নমুনা কি এক? এক না। এবার বলেন, স্ত্রীর জন্য যেমন ভালোবাসা আর মেয়ের জন্য যেমন ভালোবাসা, এই দুই ভালোবাসা কি এক? এক না, পার্থক্য আছে। মাকে আমি একরকম ভালোবাসি, স্ত্রীকে আরেক রকম ভালোবাসি, কন্যাকে আমার আরেক ধরনের ভালোবাসা, কিন্তু 3 জনকে ভালোবাসি। 3 জনের প্রতি ভালোবাসার নমুনা ভিন্ন ভিন্ন। এরপরে যদি আসেন, আপনার চাচার প্রতি আপনার ভালোবাসা আছে, আপনার খালার প্রতি আপনার ভালোবাসা আছে, আপনার সমাজের প্রতি আপনার ভালোবাসা আছে, আপনার যেই প্রতিষ্ঠানের সাথে আপনি সংযুক্ত ওই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, যে মসজিদে নামাজ পড়েন
ওই মসজিদের মুসল্লিদের জন্য ভালোবাসা, ইমামের জন্য ভালোবাসা, যে মাদ্রাসার সাথে আপনি সম্পৃক্ত ওই মাদ্রাসার ছাত্রদের জন্য ভালোবাসা, উস্তাদদের জন্য ভালোবাসা, এই ভালোবাসাগুলো আমাদের মাঝে আছে না ভাই? তাহলে এই যে মায়া, মোহাব্বত, ভালোবাসা, আমি একজনের মধ্যে কত ধরনের ভালোবাসা, এই ভালোবাসাটা ওই 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, ওই একটা রহমতের কিঞ্চিত পরিমাণ আমি পেয়ে এক মানুষের প্রতি আরেক মানুষের আমার ভালোবাসার নমুনা ভিন্ন। কত মোহাব্বত, কত ভালোবাসা। এরপরে যদি প্রাণীকুলের দিকে তাকাই, এক কুকুরের জন্য ভালোবাসা জাগে, হাঁস মুরগিগুলোর জন্য ভালোবাসা জাগে, আমি যে পশু প্রাণীগুলো পালি ওদের জন্য আমার ভালোবাসা থাকে। এরপর আল্লাহ রাসূল বলেন যে বাইনাল জিন্নি ওয়াল ইনস, ও একটা ভালোবাসা থেকে, একটা রহমত থেকে মানুষ পেয়েছে, জিন জাতি পেয়েছে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াল বাহাইমি, এবং চতুষ্পদ যে জন্তু, ওই চতুষ্পদ জন্তুগুলোও পেয়েছে, পশু পাখিগুলো পেয়েছে। ওয়াল হাওয়াম্মি, পশু পাখিগুলো পেয়েছে। এক মুরগি সে যখন বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটানোর পর ভাই বলেন তো দেখি, মোরগ বেশি শক্তিশালী, মুরগি বেশি শক্তিশালী, নাকি গুল বেশি শক্তিশালী? কে বেশি শক্তিশালী? গুল বেশি শক্তিশালী। কিন্তু এই মুরগি যে বাচ্চা ফুটাইল, এই বাচ্চাগুলো নিয়ে সে মনে করেন একটু বাড়ির আঙ্গিনা ঘুরতে গেল, গুল যখন এই মুরগির বাচ্চাকে আক্রমণ করার জন্য থাবা দেয়, এই মুরগি জানে যে সে গুলের সাথে পারবে না জানা সত্ত্বেও তার বাচ্চাকে বাঁচানোর জন্যে মুরগি গুলের সাথে লড়াই করে কি করে না? এই করে কেন? ওই ভালোবাসার কারণে। এই মুরগির বাচ্চা তার, সে ফুটাইছে, এই ভালোবাসার কারণে সে ওই গুলের সাথে লড়াই করে, কিন্তু সে জানে গুলের সাথে সে পারবে না। এরপরেও তার সন্তানের প্রতি তার ভালোবাসা, সে লড়াই করে। তো এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কয়টা রহমত থেকে? একটা রহমত থেকে। এই মুরগি হাঁসের বাচ্চা ফুটায়, মুরগির নিচে যখন হাঁসের ডিম দেওয়া হয়, তো সে হাঁসের বাচ্চা ফুটায়। হাঁসের বাচ্চা তো মূলত তার না, সে যখন দেখে যে হাঁসের বাচ্চা নিয়ে সে যায়, কিন্তু হাঁসের বাচ্চা চলে যায় পানিতে, সে দাঁড়াই থাকে। ওই পানিতেও যদি হাঁসের বাচ্চাকে অন্য কোনো প্রাণী আক্রমণ করে, এই মুরগি ওই প্রাণীর থেকে তার ফুটানো বাচ্চাকে সে বাঁচানোর জন্যে সর্বোচ্চ চেষ্টা করে। কেন? কারণ সে ওই বাচ্চাকে ভালোবাসে। তো একটা রহমতের ভাগ এই মুরগি পাওয়ার কারণে মুরগি তার ওই বাচ্চাকে ভালোবাসে। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে রহমত ছিল কয়টা ভাই? 100টা। দুনিয়ায় দিয়েছেন কয়টা? একটা। ওই 100 রহমত এর মধ্য থেকে দুনিয়ায় যে একটা দিয়েছেন, ওই একটার ভাগ পেয়ে আমাদের ভালোবাসার কত নমুনা, কত ধরনের মহাব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে কয়টা আছে তাহলে ভাই? আরো 99টা। তো যে আল্লাহর কাছে 99টা ভালোবাসা আছে এখনো, মহাব্বত আছে এখনো, দয়া আছে এখনো, আল্লাহ রাসূল বলেন এই 99টা ভালোবাসা, দয়া আর মহাব্বত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন এবং তার গুনাহগার পাপিষ্ঠ বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা ভালোবাসার নমুনা যদি এমন হয়, আল্লাহর কাছে যে 99টা ভালোবাসা আছে, যে 99টা রহমত আছে, ওই 99টা ভালোবাসা আর রহমতের নমুনা কি পরিমাণ হতে পারে, পৃথিবীর কোন ভাষা দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে? প্রিয় ভাই, এরপরেও এই 99টা মহাব্বত আর ভালোবাসা নিয়ে ক্ষমা করার জন্য রব কিয়ামতের ময়দানে আসার পরেও এমন কিছু পাপী বান্দা, এমন কিছু গুনাহগার বান্দা ওই কিয়ামতের ময়দানে থাকবে যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। এই মহাব্বত আর ভালোবাসার পরেও যদি রব না তাকান, যে রবের কাছে 99টা ভালোবাসা আছে, তাহলে যেই পাপীদের দিকে তাকাবেন না,
যে অপরাধের কারণে তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, এই অপরাধ বড় না ছোট ভাই? অপরাধ, এই গুনাহ বড় গুনাহ না ছোট গুনাহ? অবশ্যই বড় গুনাহ। বড় গুনাহ যদি নাই হতো তাহলে আল্লাহ তাকাবেন না কেন? 99টা রহমত নিয়ে আসবেন। দুনিয়াতে একটা রহমত দিয়েছেন, সবাই একটা রহমত থেকে কত না জানলে নিয়ামত পায়। ওই একটা রহমতের ভালোবাসার কত ধরন। কিন্তু আল্লাহ 99টা রহমত নিয়ে আসার পরেও যদি কারো দিকে রহমতের দৃষ্টি দিয়ে না তাকান, কেউ যদি রবের ওই রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হয়, তাহলে সে কতটা পাপিষ্ঠ আর গুনাহগার হতে পারে। প্রিয় ভাইয়েরা, তো হাদিসগুলোর মধ্যে এমন অনেকগুলো গুনাহের কারণ পাওয়া যায়, যেই গুনাহগুলোর সাথে বান্দা যদি সম্পৃক্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাদের দিকে তাকাবেন না যদি তারা তাওবা না করে মৃত্যুবরণ করে। তো আমরা ওই গুনাহগুলো সম্পর্কে জানার চেষ্টা করব, এবং আমাদের মধ্যে যদি থাকে তাওবা করে ফিরে আসার চেষ্টা করব, আর যদি না থাকে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে করে আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। فقال قرأها 3 مرار. قال أبو ذر خابوا وخسروا من هم يا رسول الله؟ قال المسبل والمنان والمنفق سلعة بالحلف الكاذب. আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 ধরনের মানুষ এমন আছে যেই 3 ধরনের মানুষের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই 3 ধরনের মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, ওয়া লা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। এই হাদিসে কয় ধরনের মানুষের কথা বলা হয়েছে ভাই? 3 ধরনের মানুষ। বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বলেছেন যে 3 ধরনের মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না, কথা বলবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। রাসূল 3 বার বলেছেন। তার মানে কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে 3 বার গুরুত্ব সহকারে বলেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তারা ধ্বংসই হয়ে গেল। যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট, এই অপরাধে যারা জড়িত, তারা ধ্বংস হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এবার ওই 3 ধরনের মানুষের বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে কোন 3 ধরনের মানুষ। আল্লাহ রাসূল বলেন, আল মুসবিল, ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে পড়ে। যেই ব্যক্তি তার পায়জামা, ওই পুরুষ, যেই পুরুষ তার পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে পড়ে, এই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না। এবার বুঝেন যে পায়জামা, প্যান্ট, লুঙ্গি পুরুষের টাকনুর নিচে থাকা কি পরিমাণ জঘন্য অপরাধ। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের মসজিদগুলোতে দেখতে পাই নামাজে আসলে কিছু ভাই এমন যে তখন প্যান্টটাকে উপরের দিকে উঠায়, তখন লুঙ্গিটা খুলে উপরের দিকে উঠানোর চেষ্টা করে, কিন্তু প্যান্ট, লুঙ্গি, পায়জামা এটা শুধুমাত্র যখন নামাজে আসলাম তখন উপরে থাকবে না, এটা সব সময় পুরুষের টাকনুর উপরে থাকবে। এতদিন যদি না জেনে, না বুঝে
পায়জামা প্যান্ট আমার আপনার টাকনুর নিচে থেকে থাকে, তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়া। আর এখন জানার পর যে পায়জামা প্যান্ট টাকনুর নিচে থাকলে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ পবিত্র করবেন না, যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে, এটা জানার পরেও যেই ব্যক্তির পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে স্টাইলের জন্যে আপনি পরবেন, আপনি এটা অহংকার করেই পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে যে ব্যক্তি গুনাহ করে, বুঝে যদি বলে যে ভাই আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন পড়লেন, বলে এমনি পড়ছি। এই যে বলতেছে যে এমনি পড়ছি, এমনি পড়া মানে হলো অহংকারের বহিঃপ্রকাশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইলা মান জাররা ইজারাহু বাতরান, যে ব্যক্তি পায়জামা প্যান্টকে লুঙ্গিকে টাকনুর নিচে পড়বে অহংকারের বশবর্তী হয়ে, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজর দিবেন না কিয়ামতের ময়দানে। এজন্য প্রত্যেকের উচিত, প্রত্যেক পুরুষের উচিত যে পায়জামা প্যান্ট লুঙ্গি সবসময় টাকনুর উপরে পরিধান করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে রাসূলের মাধ্যমে জানাইছেন কয় ধরনের ব্যক্তির দিকে তাকাবেন না ভাই? 3 ধরনের। এক ধরনের ব্যক্তি কারা? যারা পায়জামা প্যান্ট কোথায় পরে? টাকনুর নিচে পরে। এবার 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মান্নান, যে ব্যক্তি খোটা দেয়। উপকার, আপনি উপকার করেছেন কোনো এক বিপদগ্রস্ত মানুষের, আপনি উপকার করেছেন আপনার ভাইয়ের, আপনি উপকার করেছেন আপনার প্রতিবেশীর, আপনার কোনো পরিচিত জনের। এখন আপনি কোনো এক প্রয়োজনে তার কাছে আবার গেলেন যে ভাই আমার একটু প্রয়োজন, একটু উপকার করেন। ওই ব্যক্তি হয়তো বা আপনার এই উপকারটা করতে পারলো না, অথবা সে করলোই না। এখন আপনি কি করলেন যে তোমার না আমি দিছিলাম, তোমারটা না আমি করছিলাম, এই যে খোটা দেওয়া। অথবা সেটা ছাড়াও জেনে বুঝে আপনি যখন কারো উপকার করে এবং সেই উপকারের খোটা দিলেন, তাকে ওই উপকারের কথা মনে করাইলেন যে তোমার না আমি করছি ওটা, আজ কেন আমাকে করতেছো না, এই খোটা দেওয়া। যখন কোনো ব্যক্তিকে খোটা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মুনাফিকু সিলআতু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। মনে করেন কাপড় তার কিনা আছে হলো 500 টাকা, কিন্তু সে বলতেছে আল্লাহর কসম এটা কিনাই আছে 800 টাকা। কসম করে যখন সে পণ্য বিক্রি করে, কসম করে, মিথ্যে কসম যে এটা কিনা এত, এই মিথ্যে কসম করে যারা পণ্য বিক্রি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেবেন না। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ধরনের ব্যক্তির কথা বললেন। 1 নম্বর, যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে পড়ে। 2 নম্বর, যারা উপকার করে খোটা দেয়। 3 নম্বর, যারা মিথ্যে কসম করে পণ্য বিক্রি করে। এই 3 ধরনের ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার রহমতের দৃষ্টি দিবেন না। তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি রয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা 2 নম্বর আরেক হাদিসে যাই। প্রথম হাদিসে 3টা চরিত্র পেলাম। দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 3টা চরিত্র বলতেছেন। এই হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আগের হাদিসের যে বর্ণনাগুলো, এই হাদিসেও সেম কথাগুলো, যে 3 ধরনের ব্যক্তি এমন আছে, এই 3 ধরনের ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে। আগের হাদিসে 3টা চরিত্র, এই হাদিসে 3টা চরিত্র, এই হাদিসে ভিন্ন 3টা চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাইখুন জানি, বৃদ্ধ ব্যভিচারী। যেই পুরুষ, যেই মহিলা বৃদ্ধ হয়ে গেছে,
বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও জেনায় লিপ্ত হয়েছে, এই পুরুষ এই মহিলার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেবেন না। যেই পুরুষ যেই মহিলা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও এই পাপাচার কাজ জেনার কাজে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেবেন না। 2 নাম্বার, ওয়ামালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী দায়িত্বশীল। যেই ব্যক্তি যেখানেই দায়িত্ব পালন করুক, সে যদি মিথ্যার সাথে দায়িত্ব পালন করে, এবার তার দায়িত্ব যদি ইমামতি হয়, তার দায়িত্ব যদি খতিব হয়, ইমাম আর খতিব যদি মিথ্যার সাথে তার দায়িত্ব পালন করে, রাসূল বলেন এই ব্যক্তির দিকে, এই ইমামের দিকে, এই খতিবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। যদি মসজিদের সভাপতি, মসজিদ কমিটি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি, দেশের নেতা, এরপরে মনে করেন যে আমাদের যে প্রশাসনগুলো রয়েছে সেই প্রশাসনগুলো ঊর্ধ্বতন কর্মকর্তারা, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের স্কুল কলেজের প্রিন্সিপাল, এই যে দায়িত্বশীল পর্যায়ে যারা, এই দায়িত্বশীল জায়গা থেকে যদি তার মিথ্যার সাথে জড়িত হয়ে দায়িত্ব পালন করে, প্রতারণা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মালিকুন কাযযাব, এই মিথ্যাবাদী শাসকের দিকে, মিথ্যাবাদী দায়িত্বশীলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। 2 নাম্বার। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াআইলুম মুস্তাকবির, অহংকারী দরিদ্র মানুষ। দরিদ্র কিন্তু অহংকার, দরিদ্র মানুষ আবার অহংকার করে। সে ভিক্ষার জন্যে হাত পাতল, তার ভিক্ষা প্রয়োজন, এখন তাকে 2 টাকা দেওয়া হলো, সে বলতেছে আপনার এই 2 টাকার কাতুরি আনো মিয়া, বুঝেন নাই, এই 2 টাকা প্রয়োজন নাই, এই অহংকারী। গরিব মানুষ, রিক্সা চালান আপনি, তা আপনি রিক্সা চালাতে আসছেন, বের হয়েছেন, বলা হলো যে ভাই চলে মাইজদি বাজার যাই, না যাবো না। কেন যাবেন না? এমনি যাবে না, ভালো লাগে না, এই অহংকার দেখানো। দরিদ্র অহংকারী ব্যক্তি, যে ব্যক্তি দরিদ্র সে বিনয়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সামঞ্জস্যতা বজায় রাখার জন্যে ধনী এবং দরিদ্র তারতম্য করেছেন। আর দরিদ্র যদি অহংকার প্রদর্শন করে, দরিদ্র যদি তার অহংকারী মনোভাব প্রকাশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দরিদ্র ব্যক্তি সে যখন কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ধরনের ব্যক্তির কথা বলেছেন, যে 3 ধরনের ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার 99টা রহমত নিয়ে, 99টা রহমত নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার সাথে কথা বলবেন না। এই হাদিসে রাসূল বলেছেন বৃদ্ধ, ব্যভিচারী, মিথ্যাবাদী, দায়িত্বশীল এবং 3 নম্বরে বলেছেন অহংকারী, দরিদ্র। তাহলে আমাদের এই 2টা হাদিসে মোট কয় ধরনের মানুষ গিয়েছে ভাই? 6 ধরনের মানুষ। প্রথম হাদিসে 3 জন। কোন 3 জন? যারা পায়জামা প্যান্ট টাকনুর নিচে পড়ে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন যারা খোঁটা দেয়। 3 নম্বরে যারা মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে। এই 6 ধরনের মানুষ গেল, 6 ধরনের চরিত্র গেল। এবার আসেন 7 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি আবদিন লা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুআহা ওয়া সুজুদাহা। ওই ব্যক্তির দিকে খুব মনোযোগ দিয়ে শুনেন, ওই ব্যক্তির দিকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু এবং সেজদায় সোজা হয়ে বসে না, সোজা হয়ে দাঁড়ায় না। তার মানে নামাজের মধ্যে 2 সেজদার মাঝে সোজা হয়ে স্থির হয়ে বসা, রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ানো। যদি এই সোজা হয়ে না দাঁড়ায়, স্থির হয়ে না দাঁড়ায়, স্থির হয়ে না বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির দিকেও আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি দিবেন না, যদিও সে নামাজি।
নামাজ কিন্তু পড়ছে, কিন্তু তিনি ওই নামাজে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়ালেন না, দুই সেজদার মাঝে স্থির হয়ে বসলেন না। তার অনেক তাড়াহুড়ো, অনেক ব্যস্ততা। প্রিয় ভাইয়েরা, আমাদের মসজিদে আমি এটা বারংবারই বলেছি এবং এটা নিয়মিত চলতেই থাকবে। বিষয়টা হলো এমন যে বলা হয় যে ইমামকে কেন নির্ধারণ করা হয়েছে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ইমাম নির্ধারণ করা হয়েছে এজন্যে যে ইমামকে অনুসরণ করা হবে। ইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা রাকা'a ফারকা'উ ওয়া ইদা সাজাদা ফাসজুদু। ইমাম যখন তাকবীর দিবে তোমরা ইমামের পরে তাকবীর দিবে। অনুসরণ তো হবে পিছনে পিছনে। ইমাম করবে তারপরে তোমরা করবে, ইমামের শেষ হবে তোমরা শুরু করবে। এজন্য ইমাম নির্ধারণ করা হয়েছে। ইমাম রুকুতে যাবে, এরপরে তোমরা রুকুতে যাবে। ইমাম রুকু থেকে দাঁড়াবে, এরপরে তোমরা রুকু থেকে দাঁড়াবে। ইমাম সেজদায় যাবে, এরপরে তোমরা সেজদায় যাবে। এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা মুসল্লিরা কি করি? আমরা চিন্তা করি যে ইমাম সাহেব দাঁড়াইছে, তিনি কখন না কখন যায়, আমি আগে আমার দায়িত্বে আমি চলে যাই সেজদার দিকে। ইমাম সাহেব রুকুতে গেছে, আমি একটু দেখি যে তিনি কখন না কখন উঠে, আমি একটু দেখি যে উঠছে কিনা, হয়তো তাকবীর দিয়ে ফেলছে, আমি শুনি নাই। প্রিয় ভাইয়েরা, তো ইমামকে অনুসরণ কিভাবে হবে? ইমাম তাকবীর দেওয়ার পর আমি আমার তাকবীর দেব, ইমাম রুকুতে যাওয়ার পর আমি আমার রুকু দেব, ইমাম সেজদায় যাওয়ার পর আমি আমার সেজদা দেব। যদি এগুলো ইমামের পরে না করি, ইমামের আগে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে ভয় করে না যদি তার এই চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার চেহারা করে দেয়, নাউজুবিল্লাহ। ইমামের আগে যদি করে, রাসূল কি ভয়ঙ্কর শব্দ বলেছেন, তার চেহারা যদি গাধার চেহারার মতো রব করে দেয়। এজন্যে ইমামের পরে পরে করা, যদিও মাসালা আছে যে ইমামের সাথেও করা যায়, কিন্তু উত্তম কি? উত্তম হলো ইমামের পরে করা। ইমাম সালাম ফিরাবে, এরপরে মুসল্লি সালাম ফিরাবে। প্রিয় ভাইরা, এ প্রসঙ্গে আরও কয়েকটা কথা, যে মসজিদে মুমিন যখন আসে তখন মুমিন মসজিদে কেমন থাকে? মাছ পানিতে যেমন থাকে, মাছ যেমন পানিতে নিরাপদ, মুমিন তেমন মসজিদে নিরাপদ থাকে, শান্তিতে থাকে। মাছ যেমন পানিতে শান্তিতে থাকে। আর মুনাফিক কেমন? মুনাফিক মাছ যেমন পানির উপরে অশান্তিতে থাকে, মুনাফিকে তেমন মসজিদে আসলে তখন তার অশান্তি হয়। মসজিদে তার একটু বসতে মন চায় না, কত তাড়াতাড়ি শেষ হবে আর কত তাড়াতাড়ি বের হবে। এই চরিত্র আমারও থাকতে পারে। এই চরিত্র যদি আমার হয় যে মসজিদে কত তাড়াতাড়ি বের হব, এটা আমারই চরিত্র, মুনাফিকের চরিত্র, আমার চরিত্র। এই চরিত্র যদি আমার থাকে যে কত তাড়াতাড়ি বের হব, তাড়াতাড়ি কী পরিমাণ তাড়াতাড়ি করতে চাই। একজন ভাই পিছনে নামাজ পড়ে, ওই নামাজের সামনে দিয়ে চলে যায়। এবং এতটা আমরা দায়িত্ব জ্ঞানহীন হই, এতটা কি শব্দ বলা যায় বলেন, যে দুইজন মানুষ নামাজ পড়ে, এই দুইজনের মাঝ দিয়ে হেঁটে চলে যেতে হবে, ওনাদেরকে ওভারটেক করে দুইজনের মাঝ দিয়ে হেঁটে চলে যায়। কতটা কমন সেন্স হলে মানুষ, নিচু মানের মন মানসিকতা হলে যে দুইজন মানুষ নামাজ পড়ে, এই দুইজনের মাঝ দিয়ে আপনাকে হেঁটে চলে যেতে হলো, এত ব্যস্ততা আপনার। আর মসজিদে আসলে আমাদের তখন সময়ের অনেক কদর। এটা শুধু এই মসজিদ না, বলা যায় সকল মসজিদে সময়ের সবচাইতে বেশি মূল্যায়ন পাওয়া যায় মসজিদে। নামাজ 1:30 তো হলো, কোনো কারণে ইমাম সাহেব তার হাজতে আছেন, জরুরতে আছেন, আসতে একটু দেরি হচ্ছে, এটা মনে করেন যে ঘড়ির কাঁটা ঘুরে 1:30 20 সেকেন্ড হয়েছে, 20 সেকেন্ড। অর্ধেক মানুষ নিজ দায়িত্বে দাঁড়িয়ে যায়, সবার কাঠগুলো পিছনের দিকে থাকে যে ইমাম সাহেব কই। আর এটা যদি কোনোভাবে 1-2 মিনিট হয়, 1-2 মিনিট গড়ায়, তো অবস্থা কি লেভেলের যায় যে 2 মিনিট হয়ে গেছে, ইমাম সাহেব নাই। 2 মিনিট কত গুরুত্ব সময়ের। মসজিদে ইমাম সাহেব দাঁড়ানোর আগে কেউ দাঁড়ানো এটা অনুচিত কাজ।
এটা ভদ্রতা নয়, আদবের খেলাফ। আরও একটা ঘটনা আমাদের মসজিদগুলোতে ঘটে, যেমন মনে করেন মসজিদে জুমার নামাজের দ্বিতীয় খুতবাটা আমরা অধিকাংশ ক্ষেত্রে কমন খুতবা দিই। তো যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা এটা শুরু হয়, এবার দাঁড়ানোর প্রস্তুতি চলে আমাদের। ইমাম সাহেব মিম্বার থেকে খুতবা শেষ করে নামার আগে অর্ধেক মুসল্লি নিজ দায়িত্বে দাঁড়াই যায়। এটাও আদবের খেলাফ, এটা ভদ্রতার পরিচয় না। ইমাম সাহেব খুতবা শেষ করবে, জায়গায় গিয়ে দাঁড়াবে, তারপরে মুসল্লি দাঁড়াবে। এটা হলো আদব, প্রিয় ভাইয়েরা। তো এইগুলোর দিকে খেয়াল করা, যে তাড়াহুড়ো না করা, সালাম ফেরানোর পর একটু অপেক্ষা করা, জিকির আজকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, দুইটা চরিত্র এমন আছে, দুইটা কাজ এমন আছে, যে এই দুইটা কাজ কোনো মানুষ করবে, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সে দুই কাজ কি? প্রত্যেক ফরজ সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করা এক। 2 নম্বর কাজ কি? ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। এই দুই কাজ যারা করবে এরা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এটা বলার পর রাসূল কি বলেন? বলেন, এই সহজ কাজ জানাইলাম তো তোমাদেরকে, কিন্তু এটা কর্নেওয়ালা মানুষ খুবই কম। এটা কর্নেওয়ালা মানুষ খুব কম হবে, অধিকাংশ মানুষ এটা করবে না, প্রিয় ভাইয়েরা। এজন্য আমাদের কাজ হলো একটু স্থিরতা অবলম্বন করা। আরেক কাজ, গত শুক্রবারে এটা নজরে পড়ছে, যে মনে করেন ভিতরে এসি চলে, বাহিরে একটু গরম। তা আপনি যদি ভাই এসিতেই বসতে হয়, তাহলে আপনি আগে ভাগে এসে আপনি আপনার জায়গার অবস্থান নির্ধারণ করেন। আপনি আসবেন পরে, কিন্তু আপনি অনেক মানুষের কাঠ ডেঙ্গি সামনে আসবেন, এটা ভদ্রতা নয়। এখন যদি মনে করেন, আমি তো দেখতেছি যে আপনি ডেঙ্গি আসতেছেন, এখন যদি আমি বলি যে ভাই এভাবে আসা যাবে না, আপনি এখান থেকে বের হন, মানে এই জায়গা আপনার স্পেস নাই, জায়গা নাই, আপনি এখান থেকে গিয়ে আপনি বারান্দায় যান বা উপরে যান, তখন তো বোঝা যাবে যে ইমাম সাহেব তো কাজটা সুন্দর করে নাই, এভাবে তো না বললেও হইতো। কিন্তু আপনার কাজটা তো আরও অসুন্দর কাজ করছেন। আপনি যেটা করলেন এটা তো আরও অসুন্দর কাজ হইল। মসজিদে সবাই আল্লাহর বান্দা, সবার মান এক মসজিদে, সবাই মুসল্লি। আপনার মসজিদে ওই কোনো রকমের পাওয়ার নাই, আপনার কোনো মুসল্লির ওই পাওয়ার নাই যে যেই ব্যক্তি আগে এসে বসলো আপনি তাকে উঠাই আপনি বলবেন যে জায়গা এখানে বসবেন। আপনি অনেক মসজিদে এমন যে আপনি মুসল্লা দিয়ে জায়গা দখল করে নেওয়া, যে এখানে অমুক আসবে, এখানে অমুক আসবে, ওখানে তো অমুক আসবে। মসজিদে সবার মান এক, সবাই মুসল্লি, সবাই আল্লাহর বান্দা, প্রিয় ভাইয়েরা। এজন্য কখনোই এমন যাতে কারো না ঘটে। যে কোনো মসজিদ হোক, আমি আমার যেই জায়গা পাবো ওই জায়গায় বসার চেষ্টা করব। যদি আমি জায়গা না পাই, কাউকে ডেঙ্গিয়ে সামনে যাব না, কারো কাদের উপর দিয়ে পা দিয়ে সামনে যাব না, প্রিয় ভাইয়েরা। তো আমরা যেখানে ছিলাম, যে ওই ব্যক্তির দিকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেবেন না, যেই ব্যক্তি নামাজের রুকু এবং সেজদায় স্থির হয়ে দাঁড়ায় না, ওই বসে না। এজন্যে যদি রবের রহমত পেতে হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যা জানিয়েছেন, রুকু এবং সেজদায় স্থির হয়ে বসা এবং স্থির হয়ে দাঁড়ানো, প্রিয় ভাইয়েরা। তো আমরা 7টা আলামত বলেছি, আর 3টা আলামত বলে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের চরিত্রের কথা বলতেছেন, যে এই 3 ধরনের চরিত্র যাদের মধ্যে থাকবে। দেখি আপনাদের মনোযোগ কেমন ছিল যারা প্রথম থেকে ছিলেন। প্রথম হাদিসে চরিত্র কয়টা বলেছেন ভাই? 2য় হাদিসে কয়টা বলেছেন? 3 কত হলো? এরপরে এক্সট্রা একটা বললাম, তাহলে মোট কয়টা হয়েছে? 7টা। এখন এই হাদিসে 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3 ধরনের মানুষের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। কোন 3 ধরনের মানুষ? রাসূল বলেন, আল আaqu লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়,
যেই সন্তান পিতামাতার সৎ আদেশগুলো মানে না, কোরআন এবং হাদিস বিরোধী আদেশ ব্যতীত অন্য যে আদেশগুলো পিতামাতা করে, এই আদেশগুলো যদি সন্তান না মানে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সন্তান অবাধ্য সন্তান, এবং এই সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। 2 নাম্বার, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, পুরুষের বেশধারী নারী বা নারীর বেশধারী পুরুষ। কাপড় এটা পুরুষের পোশাক নাকি নারীর পোশাক? ভাই, 3 পিস পুরুষের পোশাক না নারীর পোশাক? শার্ট পুরুষের পোশাক না নারীর পোশাক? প্যান্ট নারীর পোশাক না পুরুষের পোশাক? পুরুষের। যদি কোনো মেয়ে প্যান্ট পরে, শার্ট পরে, এ কার পোশাক পরিধান করলো, পুরুষের না নারী? পুরুষের। রাসূল বলেছেন যেই মেয়ে পুরুষের পোশাক পরিধান করবে, এই মেয়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। যেই পুরুষ নারীর পোশাক পরিধান করবে, ওই পুরুষের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। 3 নাম্বার, রাসূল বলেন ওয়াদ দায়ুস, দায়ুস ব্যক্তি, দায়ুস ব্যক্তির দিকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন। এখন দায়ুস কে? দায়ুস ব্যক্তি তিনি নামাজি হতে পারেন, দায়ুস ব্যক্তি তাহাজ্জুদ গুজার হতে পারেন, দায়ুস ব্যক্তি আলেম হতে পারেন, দায়ুস ব্যক্তির অনেক আমল থাকতে পারে, কিন্তু দায়ুস কেন? কারণ তার পরিবারে তার স্ত্রী, তার মেয়ে, তার অধীনস্থ মহিলারা বেপর্দা চলাফেরা করে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করে না। এই ব্যক্তি হলো দায়ুস ব্যক্তি। আপনি মসজিদে, আপনি নামাজে, আর আপনার স্ত্রী মার্কেটে। আপনি তাহাজ্জুদ গুজার আর আপনার স্ত্রী বেপর্দা হয়ে মার্কেটিং করে, আপনি দায়ুস। আল্লাহ রাসূল বলেছেন যে আপনার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। আপনি নামাজ গুজারি বান্দা, আপনি তাবলিগে থাকেন, আপনি কোরআন হাদিস বুঝেন, আপনি আলোচনা করেন, মানুষকে বুঝান, কিন্তু আপনার মেয়ে হলুদ অনুষ্ঠানে গিয়ে নাচে, আপনি বাধা দেন না, আপনি দায়ুস ব্যক্তি। আপনি নামাজে আসেন, আপনার সন্তান ঘুমিয়ে থাকে, আপনি তাকে ডাকেন না, তাকে আনেন না মসজিদে, আপনি দায়ুস ব্যক্তি। আমি দায়ুস ব্যক্তি যদি আমি আমার সন্তানকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার অধীনস্থদেরকে যদি হকের পথে না আনার চেষ্টা না করি, এবং তারা যেভাবে চলতেছে সেভাবেই চলতে দিই রবের নাফরমানিতে, আর আমি যতই এখানে খতিবগিরি করি, ইমামগিরি করি, মানুষকে হেদায়েতের কথা শোনাই, কিন্তু নিজের পরিবার পরিজনকে যদি আমি রবের পথে আনার চেষ্টা না করি, তো আমি দায়ুস ব্যক্তি, আমার দিকে রব রহমতের দৃষ্টি দিবেন না। প্রিয় ভাইয়েরা, এজন্য দায়ুস ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবার পরিজনকে নিজের কন্ট্রোলে এনে রবমুখী করার চেষ্টা করে না। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের মানুষের কথা বলেছেন। এক ধরনের মানুষ হলো যারা পিতামাতার অবাধ্য হয়। 2 নাম্বার হলো পুরুষের বেশধারী নারী বা নারীর বেশধারী পুরুষ। 3 নাম্বার হলো দায়ুস। তাহলে আমরা প্রথম হাদিসে কয় ধরনের ব্যক্তির কথা জেনেছি ভাই? 3 ধরনের। দ্বিতীয় হাদিসে 3 ধরনের। 3 নাম্বার হাদিসে 1 ধরন, আর 4 নাম্বার হাদিসে 3 ধরন। টোটাল কত হলো? 10। এই 10 ধরনের ব্যক্তি আমরা সংক্ষেপে শুধু 2 মিনিটে আজকে পুরো আলোচনার খোলাসা বলি। যে আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত সৃষ্টি করেছেন, একটা রহমত দুনিয়াতে দিয়েছেন। এই একটা রহমতের ভাগ সবাই পেয়েছে। ওই একটা রহমতের ভাগ পেয়ে সবার প্রতি সবার ভালোবাসা এবং ভালোবাসার বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহর কাছে আরও যে 99টা রহমত আছে, ওই 99টা রহমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্যে। এত রহমত নিয়ে উপস্থিত হওয়ার পরেও এই 10 ধরনের চরিত্রওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। 1 নাম্বার, যারা তাদের পায়জামা প্যান্ট টাকনুর নিচে পড়ে। 2 নাম্বার, যারা খোঁটা দেয়। 3 নাম্বার, যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 4 নাম্বার, বৃদ্ধ ব্যভিচারী পুরুষ বা নারী। 5 নাম্বার, মিথ্যাবাদী শাসক। 6 নাম্বার, অহংকারী দরিদ্র। আর 7 নাম্বার, নামাজের রুকু এবং সিজদায় স্থির হয়ে দাঁড়ায় না অথবা বসে না।
8 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পিতামাতার অবাধ্য সন্তান। 9 নম্বর, পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ। আর 10 নম্বর হলো দায়ুস ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অপরাধগুলো থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আর যারা এই অপরাধের সাথে যুক্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।